বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বামী আল আমিন নিহত হয়েছে দাবি করে ২৪ অক্টোবর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম বেগম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে করা মামলা নথিভুক্ত হওয়ার ৫ দিন পর আল আমিন দাবি করেন তার স্ত্রী ভুল তথ্য দিয়ে মামলা করেছেন। ঘটনা প্রমাণিত হওয়ার পরই বাদীর সন্ধানে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার কক্সবাজার থেকে কুলসুম বেগম সহ ৪ জনকে আটক করা হয়। চাকরির প্রলোভনে অপর ২ জনের পরামর্শে এমন কাণ্ড ঘটিয়েছেন দাবি করেছেন কুলসুম। ৫ই আগস্টে মারা গেলে দরগা কবরস্থানে দাফন হয়েছে, এটা আবার চিকিৎসা হয়েছে নারী শিশুতে, এই কাগজ দিয়ে মামলা করছে আমি শুনছি। না আমি তো জানি না কৃষি মামলা কাহাতে কয়টা কে আসামি তাও জানি না। তোমার তো একটা মামলার বাদী হইতে হবে, এখানে একজন মারা গেছে, তার কেউ নাই, তার বউ বলতে হবে যে তুমি তার বউ, আমরা মামলা করে ফেলছি, এখন তোমার এটা বাদী হইতেই হবে, না হলে তোমার ফাঁসি হয়ে যাবে। রুহুলের ছেলের সমন্বয়ক সে যে আমাদের কাছে আসে এবং আমাদের এক মাধ্যমে প্রায় ২৭ থেকে ২৮ লক্ষ টাকা আমরা ওকে পেমেন্ট করি। যা এই টাকাটা কুলসুমকে চিনি না, কিন্তু কুলসুম কখন দেখিও নাই, কিন্তু রুহুল এই টাকাটা আমাদের কাছ থেকে নিছে। মিথ্যা মামলা দায়েরের অভিযোগে কুলসুম সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বাদীকে জবানবন্দি দিতে আদালতে পাঠানো হবে। বাকি ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে জন্য প্রেরণ করা হইবে। রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।